একটা ওয়েভ এরকম আছে, ওয়েভের নাম দিচ্ছি এ, আর একটা ওয়েভ আছে ওয়েভ বি, যেটাও পুরো সেম টু সেম এরকমই, সেম টু সেম এরকম। তো যখন আমি এ প্লাস বি ওয়েভকে মিক্স করব, তখন যে ওয়েভটা ফর্মেশন হবে এরকম একটা ওয়েভ ফর্মেশন হবে, ঠিক? মানে দুটো মিক্স হয়ে আরো বড় ওয়েভ ফর্ম হচ্ছে, মানে সাই এ প্লাস সাই বি হবে। যদি তোমার ডিস্ট্রাকটিভ হয়, মানে কনস্ট্রাকটিভ মানে কি, বন্ডিং মলিকুলার অরবিটাল যদি হয়, তখন এটা হয়ে যাবে ডেল্টা ইকুয়াল টু সাই এ প্লাস সাই বি, আর সরি সিগমা ইকুয়াল টু, আর যদি তোমার অ্যান্টি বন্ডিং মানে ডিস্ট্রাকটিভ হয়, তখন সিগমার উপরে সিগমা স্টার লেগে যাবে, সেটা হয়ে যাবে সাই এ মাইনাস সাই বি। এটা হয়ে যাবে তোমার অ্যান্টি বন্ডিং এ বি এম, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল এটা হয়ে যাবে। আমরা পড়ছিলাম কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার। আমরা অলরেডি ভেসপার থিওরি আর ভ্যালেন্স বন্ড থিওরি ডিসকাস করে ফেলেছি। আজকে আমাদের লাস্ট থিওরি, যার নাম হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, সেটা আজকে আমরা স্টার্ট করব, এবং এইটাই সবথেকে ইম্পর্টেন্ট থিওরি, যেখানে আমরা অনেক কিছু একটা মলিকুলার ব্যাপারে জানতে পারবো। তো তোমরা এটা একটু সাবধানে পড়বে। তো আজকের টপিক হয়ে যাবে এমওটি, যার ভালো নাম হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। কি ডিফারেন্স মলিকুলার অরবিটাল থিওরি আর ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে? প্রথম কথা হচ্ছে, ভ্যালেন্স বন্ডে আমরা সবসময় অ্যাটমিক অরবিটাল বলে কাজকর্ম করতাম। এখানেও অ্যাটমিক অরবিটালই কথা বলবো, কিন্তু একটুখানি একটা আলাদা ইন্টারচেঞ্জ আছে। সেটা হচ্ছে যখন আমরা বলবো কোন একটা অ্যাটমের যদি ইলেকট্রনের কথা বলি, তো বলবো সেটা অ্যাটমিক অরবিটালে আছে। আর দুটো অ্যাটম মিক্স করে যখন মলিকিউল হয়ে যাবে, তখন সেই ইলেকট্রনস গুলো, যে মলিকিউলের ইলেকট্রনস গুলো হবে, সেইগুলোকে আমরা মলিকিউলার অরবিটাল বলবো। ঠিক আছে, এই মলিকুলার অরবিটালটা এখন নতুন একটা টার্ম। এতদিন আমরা অ্যাটম অরবিটাল, অ্যাটমিক অরবিটাল বলে কাজ চালিয়েছি। এবার মলিকুলার অরবিটাল মানে কিছুই না, ধরো একটা অ্যাটম আছে, এখানে তার নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা ইলেকট্রন আছে, দুটো একেবারে সাথে মিক্স হলো, দিয়ে এরকম ফরমেশন হলো। এবার এরকম যখন ফরমেশন হয়ে গেল, তখন এই যে এদের এই শেপ টাইপের একটা হলো, এই শেপ টাইপের একটা তৈরি হলো, এই টোটালটাকে আমরা বলবো মলিকুলার অরবিটাল। এখানে কোনো অ্যাটমিক অরবিটাল বলবো না, মানে দুটো অ্যাটমিক অরবিটাল মিক্স করে একটা মলিকুলার অরবিটাল বানায়। ঠিক আছে, তো এই এমওটির মেন কনসেপ্টই হচ্ছে এইটা, যে দুটো অ্যাটমিক অরবিটাল তখনই একে অপরের সাথে কম্বাইন হতে পারে যখন দুটো অ্যাটমিক অরবিটালের এনার্জি আর শেপ বা জিওমেট্রিক বা বলতে পারো সিমেট্রি অনেকটা সিমিলার হবে। তো কম্বাইনিং of atomic orbital will cause forming of molecular orbital only when both atomic orbital tends to have same or nearly same energy and symmetry। মানে সিমেট্রি আর এনার্জি যখন মোটামুটি সিমিলার হবে, তখনই একমাত্র দুটো অ্যাটমিক অরবিটাল মিক্স হয়ে একটা মলিকুলার অরবিটাল ফরমেশনের পসিবিলিটি দাঁড়াবে। এছাড়া কোনোভাবেই দুটো অরবিটাল মিক্স হয়ে মলিকুলার অরবিটাল তৈরি হতে পারে না। বোঝা গেল? ওকে, খুব সুন্দর। আচ্ছা, এবার হচ্ছে মলিকুলার অরবিটাল। এখন আমাদের দুটো অরবিটাল ছিল অ্যাটমিক অরবিটাল, দুটো অ্যাটমিক অরবিটাল মিক্স করে তো একটা মলিকুলার অরবিটাল হতে পারে না, কারণ এটা থার্মোডাইনামিক্সের বা কোয়ান্টাম থিওরির পুরো বিরুদ্ধে হয়ে যায়। নাম্বার অফ অরবিটাল তো সেম থাকবে। তো দুটো অ্যাটমিক অরবিটাল মিক্স হয়ে যখন মলিকুলার অরবিটাল হচ্ছে, তার মানে মলিকুলার অরবিটালও দুটোই ফরমেশন হচ্ছে, সেটা আমাদেরকে এবার খুঁজে বার করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের হঠাৎ করে একটা জিনিস মনে আসে, সেই জিনিসটা হচ্ছে
তোমার যেটাকে ডি ব্রগলি ডুয়েল নেচার বলে, একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স থাকে, একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স থাকে, সেটা আমরা একটু চলো বুঝে নিই। আচ্ছা, এতদূর মোটামুটি হয়েছে। আচ্ছা, এটাকে নোট ডাউন করে নেবে। অ্যাকর্ডিং টু ডুয়েল নেচার, যে কোনো ওয়েভের দুটো ইন্টারফারেন্স থাকে, একটাকে বলি আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর একটাকে আমরা বলে থাকি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এবার কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভটা তোমরা বলবে স্যার আমরা তো এগুলো কোনোদিন পড়ি, তো কি করে আমরা বুঝবো? তো চলো একদম সিম্পল উপায়ে ভাবি, তখন তোমাদের এইসব কিছু মনে রাখতে হবে, জাস্ট কনস্ট্রাকটিভ একটা ডিস্ট্রাকটিভ একটা হয়, সেটাই মনে রাখবে। চলো কনস্ট্রাকটিভটা দেখে নিই। ধরো একটা ওয়েভ এরকম আছে, ওয়েভের নাম দিচ্ছি এ, আর একটা ওয়েভ আছে ওয়েভ বি, যেটাও পুরো সেম টু সেম এরকমই। তো যখন আমি এ প্লাস বি ওয়েভকে মিক্স করব, তখন যে ওয়েভটা ফর্মেশন হবে, এরকম একটা ওয়েভ ফর্মেশন হবে। ঠিক, মানে দুটো মিক্স হয়ে আরো বড় ওয়েভ ফর্ম হচ্ছে, মানে দুটো সেম, এর হাইট সেম তো বড় হাইট, এর ডাউন সেম তো বড় ডাউন, এর হাইট সেম তো বড়। ঠিক আছে, তো এই দুটো মিক্স হয়ে একটা কনস্ট্রাকটিভ হচ্ছে, মানে বড়, আরো কনস্ট্রাকশন চলছে। সবসময় মনে রাখবে এই টাইপের যে জিনিসগুলো হয় খুবই স্টেবল ওয়েভ ফর্ম হয়, এরা স্টেবল ওয়েভ ফর্ম হয়, আর এদের এনার্জিটা খুবই লেস এনার্জি। তোমরা জানো যাদের স্টেবিলিটি বেশি থাকে তাদের এনার্জি লেস থাকে। হয়তো তোমরা এখনো পর্যন্ত মোটামুটি আইডিয়া করে ফেলেছো যে ডিস্ট্রাকটিভটা কেমন হতে চলেছে, তবুও আমি মোটামুটি দেখিয়ে দিই। যদি ধরো এ হয় এরকম, ঠিক, আর বি ধরো পুরোপুরি উল্টো, মানে এটা হামটা উপরে ছিল, এর হামটা ডাউন থেকে শুরু হলো, ঠিক, জাস্ট উল্টো। তো যখন এ প্লাস বি দুটোকে মিক্স হবে, তখন কি হবে? তখন কোনো ওয়েভ ফাংশন থাকবে, কারণ এটা দুটো একে অপরকে নালিফাই করে দেবে, নালিফাই যদি হয়ে যায় তাহলে ওয়েভ ফর্মটা একদম নর্মালাইজড হয়ে যাবে। যদি নর্মালাইজড হয়ে যায়, এটাকে আমরা বলবো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যেখানে কোনো ওয়েভই থাকবে না, পুরো একদম নালিফাই করে দেবে একে অপরকে, সোজা সিঙ্গেল লাইন ছাড়া কিছু দেখতে পাবে না। তো এইটা খুবই আনস্টেবল হয়, আর এইটা এনার্জি খুব মোর এনার্জি। ঠিক, তো হঠাৎ করে আমি এখানে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কেন চলে এলাম? ঠিক আছে, তো এইখানে অনেকটা ওরকমই হয়, যখন দুটো অ্যাটমিক অরবিটাল, একটা মলিকুলার অরবিটাল, দুটো অ্যাটমিক অরবিটাল মিলে একটা মলিকুলার অরবিটাল হয়, তখন মলিকুলার অরবিটালটা দু ধরনের মলিকুলার অরবিটাল ক্রিয়েট করে। যখন দুটো অ্যাটমিক অরবিটাল একটা মলিকুলার অরবিটাল তৈরি করে, তখন মলিকুলার অরবিটালটা দুটো মলিকুলার অরবিটাল তৈরি করে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার কনস্ট্রাকটিভ, একটা হচ্ছে তোমার ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভটা যখন কি কোনো কনস্ট্রাকশন হয়, তার মানে সেখানে বন্ডিং হচ্ছে, তো কনস্ট্রাকটিভ যে ইন্টারফারেন্সটা, সেটাকে আমরা বলি বন্ডিং মলিকিউলার অরবিটাল, বা শর্ট ফর্মে বিএমও। ঠিক আছে, এগুলো তোমরা যদি হায়ার স্টাডিজ করো তখন তোমরা বুঝতে পারবে যে বিএমও বলি আমরা। আর যখন ডিস্ট্রাকটিভ হয় তখন হয় সেটাকে অ্যান্টি বন্ডিং, মানে যেটা বন্ডিং কে একদম ফেভারই করে না, অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল, যেটা এবিএমও। ঠিক আছে, বিএমও আর এবিএমও। ঠিক, তো মলিকুলার অরবিটাল দু ধরনের হয়, কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স যদি হয় তার মানে কনস্ট্রাকশন হচ্ছে, মানে বন্ডিং হচ্ছে, যেটা বন্ডিং কে ফেভার করছে। বিএমও মানে এটা বেশি স্টেবল হবে, প্রথম কথা, এনার্জিটা লেস এনার্জি হবে। সিমিলারলি এইটা হয়ে যাবে আনস্টেবল, আর এনার্জিটা হয়ে যাবে মোর এনার্জি। ঠিক, এত দূর অবধি যদি বুঝতে পেরে থাকো, এবার আমি ডাইরেক্টলি টপিকে ঢুকতে পারবো।
এইটুকু যেটুকু বুঝি, না বুঝে থাকে একটু রিমাইন্ড করে করে দেখে নিও, ঠিক? আচ্ছা, এবার আমরা নরমালি একদম এক্সাম্পল দেখবো যে কেমন করে এটা দেখতে হয়, বন্ডিং মলিকুলার অরবিটাল, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল কিরকম কি দেখতে হয়, ঠিক আছে? ঠিক, এবার ব্যাপারটা হচ্ছে ধরো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আছে, যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, ধরো এই একটা আর এই একটা, দুটো মিক্স হয়েছে, দুটো মিক্স হয়ে যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, এরা একটা এরকম মলিকুলার অরবিটাল করবে, যেটাকে আমরা বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল, অনেকটা এরকম পারা দেখতে হবে, ঠিক? আচ্ছা, যদি ডিস্ট্রাকটিভ হয়, যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, সেম এইখান থেকে যেটা আসবে, মানে এ দেখো এইখানটা তোমার কি বন্ডিং হয়েছে, এখানে হয়ে যাবে অ্যান্টি বন্ডিং, মানে মাঝখানটা খালি থাকবে, বাকি সব সেম। এটাকে বলবো আমরা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, ABMO, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বোঝা গেল? তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বোঝা গেল। সিমিলারলি এটা স্টেবিলিটি খুব বেশি হবে, এটা স্টেবিলিটি খুব কম হবে, এটা এনার্জি বেশি হবে, এটা এনার্জি কম হবে। বোঝা গেল? অনেকটা এরকম টাইপের দেখতে হবে। চলো এবার আমরা দেখে নিই যে কিভাবে আমরা করবো, যে একটা এস আর একটা এস এর সাথে যখন ওভারল্যাপ করবে, একটা পি এর সাথে ওভারল্যাপ করবে, কখন কি হয় না হয়, এবার এক এক করে আমরা দেখব। তো এই জিনিসটাকে ডিফাইন করার জন্য আমরা যে থিওরিটাকে নিয়ে থাকি, সেই থিওরিটার নাম হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। একটু কোয়ান্টাম থিওরি আনবো, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। যদি দুটো তোমার ধরো ওয়েভ আছে, দুটো তোমার মলিকিউল আছে, ঠিক আছে, দুটো তোমার ওয়েভ আছে, ধরো একটা ওয়েভ, দুটো ওয়েভ, এটা তাহলে এর ওয়েভ ফাংশন কি হবে? সাই অফ এ, এটার ওয়েভ ফাংশন হবে সাই অফ বি। তো লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস বলছে যদি হয় কনস্ট্রাকটিভ, ইন্টারফারেন্স, আর যদি হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যদি কনস্ট্রাকটিভ হয় তাহলে তোমার সিগমা ইকুয়াল টু সাই এ প্লাস সাই বি হবে। যদি তোমার ডিস্ট্রাকটিভ হয়, মানে কনস্ট্রাকটিভ মানে কি, বন্ডিং মলিকুলার অরবিটাল যদি হয়, তখন এটা হয়ে যাবে ডেল্টা ইকুয়াল টু সাই এ প্লাস সাই বি, আর সরি সিগমা ইকুয়াল টু, আর যদি তোমার অ্যান্টি বন্ডিং মানে ডিস্ট্রাকটিভ হয়, তখন সিগমার উপরে সিগমা স্টার লেগে যাবে, সেটা হয়ে যাবে সাই এ মাইনাস সাই বি। এটা হয়ে যাবে তোমার অ্যান্টি বন্ডিং ABMO, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল এটা হয়ে যাবে, ঠিক আছে? মানে এক জায়গায় তোমার অ্যাডিশন হবে, এক জায়গায় তোমার সাবট্রাকশন হবে, আর এই সিম্বলটা মাথায় রাখবে। যখন বন্ডিং হবে তখন মাথায় কিছু থাকবে না, যখন অ্যান্টি বন্ডিং হবে মাথায় স্টার লেগে যাবে। এটা সিগমা বন্ডের জন্য বলে সিগমা লিখছি, যদি পাই বন্ড হয় শুধু পাই লিখবে কনস্ট্রাকটিভের জন্য, আর পাই স্টার লিখতে হবে তোমাদেরকে ডিস্ট্রাকটিভের জন্য। বোঝা গেল? আচ্ছা, এত দূর অব্দি হলো। এবার হচ্ছে কারা কারা কেমন তৈরি করবে মলিকুলার অরবিটাল, সেটা এবার দেখতে হবে। মানে পাই সিগমা, তোমার সিগমা বন্ড আর পাই বন্ড, এই তো দু ধরনের বন্ডিং আমরা পড়েছিলাম। তো সিগমা বন্ড আর পাই বন্ড যদি দু ধরনের বন্ডিং হয়, তেমনই অরবিটালসও দু ধরনের হবে, সিগমা অরবিটালস না হলে পাই অরবিটালস। চলো আসে দেখে নিই যে সিগমা অরবিটালস আর পাই অরবিটালস গুলো কিরকম হয়, বা
প্রথমে আমরা দেখবো যে কি কি কন্ডিশন আছে যখন তোমার এই LCAO টা, এটাকে আমরা বলি LCAO থিওরি, ঠিক আছে, এটা হচ্ছে LCAO থিওরি। কি কি কন্ডিশন আছে এই LCAO থিওরিতে সেটা আগে দেখে নিই। এটা তোমরা দেখে নিয়েছো, ঠিক। LCA এর কন্ডিশন, LCAO কন্ডিশন কখন কখন এই LCAO টা লাগবে। প্রথম কন্ডিশন তোমরা জানো, যখন দুটো অ্যাটম সিমিলার এনার্জি সিমিলার সিমেট্রির হবে, যখন দুটো অরবিটাল সিমিলার এনার্জি সিমিলার সিমেট্রির হবে, তখনই দুজনকে কম্বাইন করা যেতে পারে, তাছাড়া নয়। কম্বাইনিং molecular orbital combining, sorry, molecular orbital নয়, atomic orbital combine হয়ে তো molecular orbital বানাবে। combining atomic orbital must have same or nearly same energy, এটা যে ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন, और एनर्जी হলো সিমেট্রি। কম্বাইনিং অ্যাটমিক অরবিটাল must have তোমার সেম সিমেট্রি বা নিয়ারলি সেম সিমেট্রি, ঠিক আছে। সেম সিমেট্রি about the molecular axis, মানে মলিকুলারের সিমেট্রিটা মোটামুটি সমান হতে হবে, ঠিক আছে। তা এইখানে কি বুঝবে, যদি px py pz তিনটা আলাদা আলাদা অ্যাক্সিসে, সবসময় px এর সাথেই যাবে, py এর সাথেই যাবে, আর pz এর সাথেই যাবে। কোনোদিনও px pz এর সাথে যাবে না বা py এর সাথে যাবে না, বোঝা গেল। 3 নম্বরটা হবে তোমার কম্বাইনিং, দাঁড়াও লিখে নিই তারপর বললাম। কম্বাইনিং অ্যাটমিক অরবিটাল, overlap to the maximum extent, overlap to the maximum extent মানে একটা দুটো একে অপরে খুব মানে ম্যাক্সিমাম ভাবে ওভারল্যাপ হওয়ার চেষ্টা করবে, যাতে খুব ভালোভাবে বন্ডিংটা হয়, মানে একদম দুজন ভালো করে বলে ম্যাক্সিমাম এক্সটেন্টে ওভারল্যাপটা হবে, ঠিক আছে। সেটাই বলছে 3 নম্বর পয়েন্টটা। তার মানে এই 3টে পয়েন্ট আছে, যে 3টে পয়েন্টকে তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো LCAO কন্ডিশন অ্যাপ্লাই করার আগে। যদি এই 3টে কন্ডিশনকে স্যাটিসফাই করে তবেই যে জিনিসটা LCAO তে পড়বে, না হলে কিন্তু পড়বে না। এবার চলো একদম দেখবো যে টাইপ অফ মলিকুলার অরবিটাল কিভাবে কি হয়। টাইপ অফ মলিকুলার অরবিটাল, এখানেও টাইপ অফ তোমার মলিকুলার অরবিটাল সেম, একটা হচ্ছে সিগমা অরবিটাল, একটা হচ্ছে পাই অরবিটাল। যেমন সিগমা বন্ড হয় তার জন্য সিগমা অরবিটাল, যেমন পাই বন্ড হয় তার জন্য পাই অরবিটাল। তো প্রথমে আমরা করব সিগমা অরবিটাল, যেটা আমরা পাই সিগমা দিয়ে ডিনোট করব। আর একটা হচ্ছে তোমার পাই অরবিটাল,
পাই অরবিটাল, ঠিক আছে। তা সিগমা অরবিটাল হলো, পাই অরবিটাল হলো, ঠিক। আচ্ছা, এবার সিগমা অরবিটাল কখন কখন সিগমা অরবিটাল হবে, কখন কখন পাই অরবিটাল হবে, এটা আমরা দেখবো। যখন আমরা দেখেছি হেড অন ওভারল্যাপ হয়, যখন সিমেট্রি একই ধরনের হয়, তখন আমরা কি হয়, সিগমা হয়। আর যখন সাইড অন ওভারল্যাপ হয় তখন আমরা পাই হয়। তার মানে যদি এস এস ওভারল্যাপ হয় তাহলে তোমার সিগমা অরবিটাল হবে, বা এসপি যদি হেড অন ওভারল্যাপ হয় তখন একমাত্র সিগমা হবে। এটা আমরা নরমালি বেসিক থিওরিতে দেখে এসেছি। এবার আমরা এখানে দেখব যে কিভাবে কিভাবে হচ্ছে। ধরো একটা এস আর একটা এস, দুটো এস একসাথে মিশছে। তো দুটো এস যদি একসাথে মেশে দু ধরনের হবে, একটা হয়ে যাবে তোমার কনস্ট্রাকটিভ, একটা হয়ে যাবে তোমার ডিস্ট্রাকটিভ। যদি কনস্ট্রাকটিভ হয় তো জিনিসটা এস এস এরকম হয়ে যাবে দেখতে। আচ্ছা, এসটাকে আমি বাইরে লিখছি, এটা একটা, এখানে একটা এস এস, তাহলে এটা হয়ে যাবে তোমার বন্ডিং মলিকুলার অরবিটাল বিএমও। তাহলে এটা আমরা কি নাম দেবো, যেহেতু ধরে নাও এটা 1s, ধরে নাও এটা 1s, যদি এটা 1s হয় তাহলে আমরা নাম দেবো, যেহেতু এইখানে সিগমা, সিগমা হচ্ছে যেহেতু তোমাদের এস হলে সিগমা হবে, এস পি এর সাথে সিগমা হবে, কোনো সমস্যা নেই। পি পি শুধু যে কোনো সিঙ্গেল অ্যাক্সিসে সিগমা হবে। তো এখানে সিগমা লিখবো, সিগমা 1s, ঠিক। এটা তোমার হয়ে গেল বিএমও মলিকুলার অরবিটাল। যদি হয় অ্যান্টি বন্ডিং, তার মানে যদি হয় এরকম, মানে অ্যান্টি বন্ডিং এ বিএমও যদি হয়, এটাকে আমরা বলবো সিগমা স্টার 1s। বোঝা গেল, বোঝা গেল, ঠিক। নেক্সট, এবার আমরা একটু পিপিতে দেখব। যদি ধরো এটা 2pz আছে, এটাও 2pz আছে, ঠিক। তাহলে দু ধরনের পসিবল, একটা তোমার কনস্ট্রাকটিভ, একটা হয়ে যাবে তোমার ডিস্ট্রাকটিভ, ঠিক। কনস্ট্রাকটিভটা কি হবে, দুটো পজিটিভ একসাথে ওভারল্যাপ হয়ে যাবে, দুটো মাইনাস একসাথে হবে, মানে একটা বড় গোল থাকবে, দিয়ে এদিকে একজন এদিকে একজন, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে। এটা তোমার হয়ে যাবে কনস্ট্রাকটিভ মানে বিএমও। তাহলে এটা যেটা লিখতে হবে, যেহেতু এটা 2p, তাহলে লিখতে হবে সিগমা 2pz, সিগমা 2pz হয়ে গেল, কোনো সমস্যা নেই। আর যদি হয় ডিস্ট্রাকটিভ মানে সাইন চেঞ্জ হয়ে যাবে, তার মানে অরবিটাল বন্ডিং করবে না। তাই বন্ডিং যদি না করে, মানে উল্টো উল্টো ভাবে মিক্স হচ্ছে, তাই জন্য বন্ডিং ক্রিয়েট হচ্ছে না। তা এইদিকে একটা ধরো প্লাস আছে, একটা মাইনাস হয়ে গেল, এখানে একটা মাইনাস হয়ে গেল, একটা প্লাস হয়ে গেল, এটা তোমার ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ হলে কি নাম দেবে তুমি, সিগমা স্টার 2pz। কোনো সমস্যা, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। একটা জিনিস মনে রাখতে হবে, সিগমা অরবিটাল pz এ হয়, আর পাইতে পাই px আর py টা পাই অরবিটাল করে, আর pz pz মিলে তোমার সিগমা করে। এটাকে তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। px py থাকবে, এখানে pz থাকবে, ঠিক। আর বাকি তো সব সেম, আর এখানে s থাকবে, s আর pz সিগমা করবে, আর পাইতে px py করবে, ঠিক। ঠিক আছে, আচ্ছা, তাহলে সিগমা মোটামুটি হলো। এবার আমরা পাইতে ঢুকবো, এবার একটু পাই গুলো দেখবো। এবার একটু পাই দেখবো। তাহলে এক কাজ করি, দুটো পিএক্স পিএক্স নিলাম, এটা সাইড অন ওভারল্যাপ হয়, এটা একটা, এটা ধরো 2px, এটাও ধরো 2px, সাইড অন ওভারল্যাপ মানে একটা কনস্ট্রাকটিভ হবে, একটা ডিস্ট্রাকটিভ হবে। যদি তোমাদের কনস্ট্রাকটিভ হয় মানে দুটো এক হয়ে যাবে, দুটো একই হয়ে যাবে, মানে দুটো নিয়ে একই হয়ে যাবে, ঠিক আছে। তা এটা একটা পজিটিভ হলো, এটা নেগেটিভ হলো, তাহলে এটা বিএমও হলো। আর এটার নাম হয়ে গেল, যেহেতু পাই হচ্ছে তাই জন্য পাই 2px, যেহেতু দুটো এক্স মিলেছে তার 2px। আর যদি ডিস্ট্রাকটিভ হয় মানে সাইন চেঞ্জ হয়ে যায় একে অপরের উপরে, মানে দুজন আলাদা আলাদা বন্ডিং,
এটা যদি প্লাস হয় এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে। সোজা কথা, কোনো সমস্যা নেই। এটা হয়ে গেল তোমার অ্যান্টি বন্ডিং ABMO, আর এটার নাম হয়ে যাবে পাই স্টার 2px, সেম PY ভাবে, ঠিক আছে। তো মোটামুটি এইগুলো অবধি তোমাদের করতে হবে। আজকে আমরা কি দেখলাম, মলিকুলার অরবিটাল ভিপিটি থেকে কিভাবে মলিকুলার অরবিটাল ট্রান্সফার হলো, মলিকুলার অরবিটাল কি করে আমরা ছবি এঁকে এঁকে দেখতে পারি, ওভারল্যাপিং কি করে হচ্ছে, অ্যান্টি বন্ডিং, বন্ডিং মলিকুলার অরবিটাল, এগুলো তোমরা মোটামুটি ভালো করে পড়বে। নেক্সট যে ক্লাসটা হবে সেই নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব যে মলিকুলার ডায়াগ্রাম, মলিকুলার অরবিটাল যে থিওরিতে যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আছে সেগুলো কিভাবে এঁকে আমরা একটা মলিকুলের ব্যাপারে সমস্ত পুরো জন্মকুণ্ডলী বার করতে পারবো, যে কি কি জানতে পারবো পরের ক্লাসে দেখবো, ঠিক আছে। তো আজকের ক্লাসে এতটাই, তোমরা এগুলো ভালো করে পড়বে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। কতক্ষণ হলো?